40,000, 50,000, 60,000 জমি তো যাচ্ছে তার এক বেদনা শোকে দুঃখে অস্থির হয়ে যাচ্ছি। আজকে আমরা যায় আবার বালু ঢালতেছে, বাপের কয়েকটির সম্পত্তির টাকা পাচ্ছি না, আবার অফিস লিঙ্ক করে ফেলতেছি, স্যান্ডেলের তলা হয়ে যাচ্ছে। এটা কি কি হয়ে জানি? এটাকে মানুষ হয়ে জানি, এটা তার পেশা, এটা কি সরকারের পেশা না? আমাদের দিকেও একটু তাকাতে হবে আপনাদের, কারণ আমাদের দিকে আপনাদের টাকা একটু বিবেচনা মোতাবেক কাজ করলে আমরা তো কিছুই বলবো না, কোনো মানুষই আপনাদের কথা দিবে না, রাস্তা দেওয়ার জন্য আমরা সব সময় প্রস্তুত আছি। কিন্তু আমাদের হয়রানি করতেছি, বাপের খোদানের সম্পত্তি আমরা খারিজ করতে পারতেছি না, খোদান দিয়ে টাকাও দিচ্ছে না। তাহলে মনে করো অফিসের দিন রাত 24 ঘন্টা পরে আছি, 40, 50, 1 লাখ টাকা 2 শতক জমি খারিজ করতে লাগে, এটা কোন দেশের আইন কোন তোলা? তাহলে আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ যে আপনারা রাস্তা করবেন, আমাদের কোনো আপত্তি নাই রাস্তা করার জন্য কাছে, কিন্তু আমাদের ন্যায্য যেটা দাবি, এই হয়রানি পেরেশান না করে আমাদের প্রাপ্য টাকাটা আমাদের দিয়ে দেখ, এটাই আমাদের দাবি, এটা সকলের দাবি। আমার নাম মোহাম্মদ আজমল হোসেন। জমি এখানে আমার 1.5 বিঘা পড়ছে। হ্যাঁ, 50 শতক সম্পত্তি। এই সম্পত্তি সরকারে আমরা বাধা দেবো না, কিন্তু আমাদের ন্যায্য মূল্যটা দিয়ে কাজটা করব। ধন্যবাদ। এইটুকুই আমাদের দাবি, আগে টাকা তারপর কাজ। আমরা আজ শুনানি দিবে, কাল দিবে, আমরা টাকা তুলতে পারতেছি না, কথা খারিজ করেন। বাপের পৈতৃক সম্পত্তির খোদানের সম্পত্তি খারিজ বলে করতে হবে। ভূমি অফিসে যায়, এই খোদানের সম্পত্তি খারিজ করবার 2 শতক জমি 1.5 লাখ টাকা চায়। এই 2 শতক জমি আমি 9টা আবেদন করেছি, এর মধ্যে আমার একটা আবেদনের শুনানি হয়েছে এবং এই টাকাটা ওনারা বলছে যে দিতে বলছে, চাইছে। এবং আমি গত দিনেও ডিসি বরাবরে গেছিলাম, ওনারা বলছে ঠিক আছে আপনাদের শুনানিটা একটু ধীরে হচ্ছে, আপনাদের শুনানির ব্যবস্থা করা হবে। তাহলে ওনারা যদি শুনানি 3 মাসে 6 মাসে করে আমাদের টাকাটা জন্য কৃষক মানুষের অনেক ধীরে আসতে যায়। আমরা আজ শুনানি দিবে, কাল দিবে, আমরা টাকা তুলতে পারতেছি না, কথা খারিজ করেন। বাপের পৈতৃক সম্পত্তির খোদানের সম্পত্তি খারিজ বলে করতে হবে। ভূমি অফিসে যায়, এই খোদানের সম্পত্তি খারিজ করবার 2 শতক জমি 1.5 লাখ টাকা চায়। এই 2 শতক জমি 1.5 লাখ টাকা যদি আমি দিতে যাই, তাহলে রাস্তার টাকাও পাবো না, বাইরে থেকে টাকাও 1.5 লাখ চলে যাবে। এইভাবে ঘুরতে ঘুরতে আমার জুতার তলা ক্ষয়ে গেছে, 3 জোড় জুতা চলে গেছে। অতএব আপনারা দয়া করে, আমরা রাস্তা দিতে রাজি আছি, আমাদের কোনো বাধা বিপত্তি নাই, কিন্তু আমরা এটাই চাই দয়া। জমির যে মূল্য সেটা চাই, আমরা কাজ করতে দিব। এর আগেও 2 বার জমি একর হয়েছে, কিন্তু পুলিশ হয়রানি করে আমাদের টাকা দেয়নি, সেখানে জাদুঘর করে ইনকাম করে খাচ্ছে, কিন্তু আমরা টাকা পাইনি। কিন্তু আবারও পুলিশ হয়রানি করতেছে, রাতের অন্ধকারে কাজ করতেছে, কিন্তু আমরা টাকা পাইনি। ন্যায্য মূল্য আমরা বলে আমরা জমি ছাড় দিব, আমরা কাজ করতে দেবো, কোনো বাধা নেই, কাজ করতে বাধা নেই, সে জমির মূল্য দিতে হবে। কিন্তু অন্ধকারে কেন আসছে? অন্ধকারে কেন কাজ করবে? এটাই। আর আমার জমির টাকা তুলতে গেলে সেখানেও আমাদের দিতে হয়, 10% কমিশন দিতে হয়। কেন এই মূল্য? আর আমার 4 মাস আগে আমি আবেদন করেছি, এখানে হেয়ারিং এখনো আসেনি, আমাদের শুনানি হচ্ছে না। কোন দিন এটা হবে? ওই ইত্যাদি ওরা শুরু করে নেয়, টাকা কিন্তু প্রকাশে চায় না, দিনে কাজ হবে না, হয়রানি করতেছে আমাদেরকে, মানে আমরা কতদিন এই টাকা হবে? 6 মাস আগে আমরা আবেদন করছি, কতদিন আমরা সাহস পাই না।
সাহস পায় না। তাদের দাবি একটাই, মানে আমার নিজেরও জায়গা গেছে, আমাদের পরিবারের বা আমার বাপের বা আমার নিজের নামেরও জায়গা গেছে, কিন্তু বেশ কিছুদিন ধরে একই সমস্যায় যে যাচ্ছে ডিসি অফিস থেকে এই সমস্যা ওই সমস্যা পরে আসে। এখানে আবার ডিসি অফিসে একটা জটিলতা হয়েছে, রিসেন্টলি ডিসি কয়েকবার চেঞ্জ হয়েছে, আর চেঞ্জ হয়েছে আমরা আমাদের দিকটা আমাদের বুঝাইতেছে এই প্রবলেম। তাহলে চেঞ্জের কারণে রাস্তার কাজটা লেন্দি করুক, পরে একটু দেরি করে করুক, আমাদের টাকা পয়সা বুঝাই দেয়, আমরা যারা টাকা পাবো। এখানে তো আমরা কোনো অনিচ্ছ বা এখানে আমরা মানববন্ধনে আসছি, আমরা তো এখানে কোনো ঝামেলা জ্ঞানজাম বা তাদের আমরা কাজ বন্ধর জন্য কোনো ধরনের, এবং যেদিন ফার্স্ট কাজ শুরু করে আমরা চাইছিলাম মানববন্ধন করবো, কিন্তু তখন দেখা যায় যে এলাকার কিছু লোকজন, কিছু দুষ্টচক্র বা বিভিন্ন লোকজন বুঝাইছে শুরু করেন টাকা দিয়ে দিবে, সেদিন পুলিশ নিয়ে আসে, গ্রামের লোক বিভিন্ন ভয়ভীতি দেখাইছে। এখানে যারা এখনো বলা হচ্ছে এখানে যারা আসবে তারা নাকি বিভিন্ন ধরনের হয়রানির সম্মুখীন হবে। এরা দেশ তো আর এমন নাই যে আমার জমি যাবে আমি টাকা আমি পাবো না কেন। আমার এখানে দাবি ন্যায্য দাবি, আমার সরকারের কাছে আমি বেদাবি কিছু করতেছি না যে আমি অযৌক্তিক কোনো কথা বলতেছি। আমার কথা হলো আমি যেটা পাবো, যারা যা ভ্যালু দিচ্ছে আমরা ভ্যালু তো মানে নিচ্ছি, এই ভ্যালুর টাকাটা আমাদের দিয়ে দেখ তারা কাজ করুক, আমরা নিজেরা থাকে কাজ করব, আমাদের মাঠের বাচ্চা যারা সবাই মিলে কাজ করবো। কিন্তু এখন তারা তাদের ওয়াইতে কাজ করতেছে, আর এক ওয়াই দেখাচ্ছে, মানে মেন কথা হলো একদিকে দেখাচ্ছে প্রশাসনিক জটিলতার কারণে পেমেন্ট ইস্যু, আর একদিকে এই দিকে জটিলতা হইলো না, এদিকে কাজ ঠিক ওয়াইতে চলে গেল, কন্ট্রাক্টর এসে কাজ শুরু করলো। যারাই করতেছে তাদেরও উচিত, যারা কাজ করতেছে এখানে যারা যে কন্ট্রাক্টর কাজ করছে এই কন্ট্রাক্টরও আমার উচিত, উনি যদি শোনে বা ওনার উচিত উনি ডিসি অফিসে বলা উচিত যে ওনারা আমরা যে কাজ করতে গেছি লোকজন মানববন্ধন করতেছে টাকাটা দিয়ে দেন। আমাদের কোনো দাবি নাই, এখানে আমরা কোনো ব্যক্তি আসে না, তো আমরা আমাদের একটাই দাবি। আপনার নাম কি এবং আপনাদের আসলে? আমার নাম আবু হাসনাত, মানে ডাক নাম বিটল নামে চিনে। আমি নর্মালি ঢাকাতে থাকি, আসছি একটা কাজে, ভাবলাম যে এই হিসাবে আসছি। আচ্ছা, এখানে আপনার সম্পত্তি বাবার আমার নিজেরও আছে, আমার বাবারও আছে, আমার নিজের নামেরও আছে, বাবারও আছে 50%। আমরা হতভম্ব হয়ে গেছি। আমাদের এই রাস্তাগুলো নেয়ার পর থেকে আমাদের ঘুম কোনো কিছুই চোখে নেই। আমাদের এই 4 ফসলি আবাদি ক্ষেত, এইটা একটু ন্যায্য আমাদের পাওনাটা দিলে আমরা কোনো আপত্তি করবো না, আমাদের এলাকা উন্নয়ন হোক। এখন লাইন হয় টাকা
একজন বলেন, আপনি বলেন, বলতে থাকেন। করতেছে আমরা জমির ক্ষতিপূরণ ফসলের ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত কাজ করতে দেব না। আমাদের জমির ক্ষতিপূরণ ফসলের ক্ষতিপূরণ আমরা চাই। আমরা সাধারণ কৃষক, এই সম্পদের উপর চলাফেরা, এর উপর জীবন জীবিকা চলে। তো আমরা আমাদের যা ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ বাবদ সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যেন সকলের ক্ষতিপূরণ বাবদ ক্ষতি খেসারত পূরণ করে দেওয়া হয়। আমাদের যে টাকা দেওয়ার কথা সেই টাকাটা দিলে আমরা বিশেষ করে সম্পদের টাকা দিচ্ছে না, বিশেষ করে সম্পদের টাকা না টাকা দিয়ে কাজ করতেছে তারা, কাজ করতেছে। আমাদের টাকা দিয়ে তারা কাজ করে, ঠিক আছে? আমাদের জমি টাকা না দিয়ে ওরা কাজ করতেছে, টাকা না দিলে আমরা কাজ করতে দেবো না। কাজ আমাদের যে পাওনা সেটা বুঝে দেখ দিয়ে ওরা কাজ করি, এটাই আমার কথা। আমরা কাজের পক্ষে আছি, কিন্তু আমরা আমাদের ক্ষতিপূরণ আমরা চাই। আমরা কাজের পক্ষে। আমাদের জমি টাকা না পাওয়া পর্যন্ত আমার জমি জুড়ে জুড়ে কও আমাদের জমির টাকা না পাওয়া পর্যন্ত আমার কাজ করতে আসে তখন লোকেরা বলছে যে অনেক আলাদা সবাই মিলে টাকা পাবো, আপনারা কাজ শুরু করেন। এইখানে জানার বিষয় আমরা চাই বাংলাদেশ নতুন করে 5 আগস্টে আবার স্বাধীনতা হয়েছে, এই স্বাধীনতার ধারা অব্যাহত থাক। অফিসে অফিসে হয় পাবলিক হয়রানি বলতে হোক, এটা আমাদের সাধারণ পাবলিকের চাওয়া পাওয়া, এটা আমরা চাই। আমাদের জমিটা এই গাছ সব ধানই করেছি, এটা কোনাই এটা করেছে ডোবা করে 7,000 টাকা শতক। এটা কি পাবে কোনো দুনিয়ায় রোড সাইডে? সেখানে একটা লোক 18 লক্ষ টাকা। এখানে আমরা সম্পত্তি, এই সম্পত্তি সরকারে আমরা বাধা দেবো না, কিন্তু আমাদের ন্যায্য মূল্যটা দিয়ে কাজটা করব। ধন্যবাদ। এইটুকুই আমাদের দাবি। আগে টাকা, তারপর কাজ। আমরা জানা হয়ে জানি না। সমস্যা